সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি হলাম সমীর, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রাইডার বো সমীর। ফেসবুক ইনস্টাগ্রামেতেও কিন্তু রাইডার বো সমীর। চলেছি আর কি পুরীতে। আর পুরী মানেই তোমরা জানো আমরা যাচ্ছি গণ ট্যুরে, অর্থাৎ বাসে করে আমরা পুরী যাবো। তো যেগুলো মেনলি বলার জিনিস যে সাইড সিনে কী কী থাকছে, অবশ্যই তো কপিলাস থাকছে, পঞ্চলিঙ্গেশ্বর থাকছে, আর ফেরার পথে উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন এইসব থাকছে। তো পুরো পুরী ব্লগটা কিন্তু এবারে দুর্দান্ত হতে চলেছে। বাস কিন্তু এখনও আসেনি, আমরা গণ ট্যুরে চলে যাচ্ছি পুরী। অর্থাৎ আমাদের গ্রাম থেকে একটা বাসকে অ্যারেঞ্জ করা হয়েছে, সেই বাসের মধ্যে আমরা দুটো গ্রাম থেকে টোটাল লোকগুলো যাব। টোটাল প্যাসেঞ্জার আমাদের দুটো গ্রাম থেকে হয়েছে। তো সেই প্যাসেঞ্জারে আমাদের কোথায় কত কী ভাড়া পড়েছে, বাসের কত কী ভাড়া, আর পুরীর যে হোটেল করছি সেই হোটেলের কত কী ভাড়া, সেইগুলো সব নিয়ে সমস্ত ডিটেলস নিয়ে এবারে পুরী পর্ব হচ্ছে। তো সেই পুরী পর্বে তোমাদেরকে চাই। আর আগের বছরে যে ভিডিওটা দিয়েছি প্রায় 40,000 ভিউজ ছুঁই, সেই ভালোবাসা আমাকে আরও একবার পুরী ব্লগ করতে কিন্তু উৎসাহিত করেছে। প্রত্যেকটা পার্ট থেকে দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। চলো বেশি কথা বলো না, গাড়ি আসুক, গাড়িতে উঠবো, গাড়িতে তোমাদের সঙ্গে চাই। পুরো গাড়ি রিভিউ করব, গাড়িতে কত কী প্যাসেঞ্জার উঠছে, গাড়ির কী কী সার্ভিস আছে সেইগুলো সঙ্গে থাকবে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওতে কন্টিনিউ করি। গাড়ি আসুক, তারপর আবার দেখাচ্ছি। সো ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, আর আমাদের এবারের গাড়ি মীনাক্ষী ট্রাভেলস। আর মীনাক্ষী ট্রাভেলস হলো দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সবথেকে বড় ট্রাভেলস কোম্পানি, যেটা কাকদ্বীপেতে অবস্থিত। কাকদ্বীপ থেকে এই গাড়িটাকে ভাড়া করা যায়। আর এই মালিকের অনেক গাড়ি আছে, তার মধ্যে স্লিপার কোচ প্রায় 7টার মতন, আর নর্মাল এই ধরনের গাড়িগুলো কিন্তু 8টা বা 9টার মতন, ঠিক আছে। আর মালিকের মোটামুটি আরও 7টা ট্রলার আছে, নিজস্ব পার্কিং আছে, খুব বড় মালিক আর খুব বড় এজেন্সি, ট্রাভেল এজেন্সি। তো এই হলো মীনাক্ষী ট্রাভেলসের গাড়ি, আর এই গাড়ি করেই আমরা কিন্তু এখন বেড়াতে যাবো। আর গাড়িটার ইন্টেরিয়রটা অবশ্যই দেখাবো, তার আগে গাড়িটা সামনে থেকে দেখাচ্ছি রিভিউটা। আর এই গাড়িটা কীভাবে ভাড়া করতে হবে সব কিছু বলে দেবো এই ভিডিওর মধ্যেই। তার জন্য ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। তো এই গাড়ির হচ্ছে সাইডটা দেখতে পাচ্ছ, আর পেছনটা অবশ্যই আমি দেখিয়ে দেবো এখানে যে বুকিং করার যে নাম্বারটা সেটা। আর ভিতরে ইন্টেরিয়রটা অবশ্যই দেখাবো, তার জন্য আমার ভিতরে যেতে হবে। তো ফাইনালি আমরা গাড়িতে উঠছি, গাড়ির ইন্টেরিয়রটা দেখবো। তো গাড়িটা যদিও 1 বছর হয়ে গেছে, 1 বছর রোডে চলেছে, তার সত্ত্বেও গাড়িটা খুব একটা খারাপ নয়। তো ভিতরটা একটু অন্ধকার, লাইট ফাইট জ্বালালে, একটু পরে হয়তো আলো জ্বালবে। তো ইন্টেরিয়রটা মোটামুটি এরকম। তো সিটগুলো একটু দেখবো, ডিজে লাইটে ভর্তি আছে। আর আমাদের যে অর্গানাইজ করছে সে ম্যাডাম, মানে ম্যানেজার এই গাড়ির, ঠিক আছে। ম্যানেজার ছাড়া কিন্তু গাড়ি কমপ্লিট নয়, তো এনাকে সঙ্গে রাখতে হবে। হ্যাঁ, তো গাড়ির সিটগুলো এইরকম, অন্ধকারের জন্য অতটা হয়তো বোঝা যাচ্ছে না। যথেষ্ট কমফোর্ট আছে, পুশ ব্যাগ আছে প্রত্যেকটা গাড়ির, প্রত্যেকটা সিট পুশ ব্যাগ, ডিজে লাইটে ভর্তি। গাড়ির পেছন থেকে দেখি কেমন লাগছে। হ্যাঁ ঠিক আছে চলো। সো ফাইনালি বন্ধুরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর এখন আছি আমরা ফলতা রোডের উপরে। সমস্ত প্যাসেঞ্জারকে তাদের সিট বুঝিয়ে দিয়ে, তাদের লাগেজগুলো ঠিকঠাক মতন উঠিয়ে দিয়ে, আর আমাদের গাড়ি ছুটে চলেছে এখন ফলতা রোডের উপর দিয়ে। এখন আমরা টাচ করব ডায়মন্ড হারবার রোড, তারপরে এগিয়ে যাব সামনের দিকে। আর অবশ্যই এই গাড়িতে উঠেই আমরা যে সার্ভিসগুলো পাবো, অর্থাৎ খাওয়া দাওয়া, থালা, যে সার্ভিসগুলো পাবো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। সো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো গাড়ি ছাড়ার আগে একটু অসুবিধা হয়, ব্যাগ ট্যাগ রাখার জন্য প্রবলেম হয়। তো এই আমাদের প্রসাদ, গাড়ি ছাড়ার আগে প্রতি বছরে আমরা প্রসাদ দিই, প্রসাদ দেওয়া আছে। তারপরে আরও কিছু সার্ভিস আছে যেগুলো দেখাবো। আমাদের
মোটামুটি যত কটা সিট আছে এখনও ফিল আপ হয়নি, পৈলান থেকে কিছু লোক ওটার আছে, তারপরে আমাদের গাড়ি কুমলামে ছুটবে। সো বন্ধুরা, গাড়ি আমরা ছেড়েছিলাম, তো ছাড়ার পরে খানিকটা এসেই আমরা আবার একটা শর্ট ব্রেক নিচ্ছি। আর সেই সঙ্গে পেয়ে গেছি গাড়ির যে অর্গানাইজার, গাড়িটাকে যে পুরো ভাড়া করেছে, পুরো এই ট্রিপটাকে ম্যানেজ করছে যিনি, তো সেই তপনদাকে পেয়ে গেছি। তপনদা হচ্ছে আমাদের এই গ্রামে একজন ব্যক্তি, তা ওনার থেকে জেনে নেবো এই যে গাড়িটা করেছে কতদিন সময় লেগেছে গাড়িটা করতে, গাড়িটা কীভাবে কী প্রসেসে করেছে, আর আমাদের পুরো ট্রিপটাতে কীভাবে কী ঘোরাচ্ছে, সব কিছু ছোটোখাটো অল্পের মধ্যে 2-4 কথার মধ্যে জেনে নেবো। গাড়িটা করতে আমার সময় লেগেছে 4-5 মাসের মতো। ঠিক আছে, ঠিক আছে। আর তো কোথা থেকে করেছো গাড়িটা? গাড়িটা করেছি আমি হরিশপুর, আমার প্যাসেঞ্জার আছে হরিশপুর আর শ্বেতকাল্লা থেকে। গাড়িটা ভাড়া করা হয়েছে কোথা থেকে? গাড়িটা ভাড়া করা হয়েছে আমার সিরাকল থেকে, কিন্তু গাড়িটার মেন মালিক হচ্ছে মীনাক্ষী ট্রাভেল, কাকদ্বীপ রোডের পিছনে। তো মোটামুটি এই যে গাড়িটা করা হয়েছে, তা আরও যারা গাড়ি করতে চাইছে, তো গাড়ি করার জন্য তাদেরকে কী মানে কতদিন আগে থেকে প্রিপারেশন নিতে হবে? তো 4 মাস আগে থেকে রেডি হতে হবে। 4 মাস আগে থেকে এই গাড়িটা নিতে হবে, গাড়িটা ঠিক আছে, তারপরে ধীরে ধীরে তোমার প্যাসেঞ্জার থেকে গাড়িটা করতে। শুধু তো গাড়ি করলেই তো সীমাবদ্ধ না, গাড়ির সঙ্গে আর কি কি করতে হয়? গাড়ির সঙ্গে তোমার মানে পুরো ট্রিপটা করতে গেলে কি কি আর করতে হয়? পুরো ট্রিপ করতে গেলে তোমার বাসে ধরতে গেলে প্যাসেঞ্জার অ্যারেঞ্জ করা, হোটেল রুম 4 মাস আগেতেই করে নিতে হবে, তাহলে ভালো রুম পাবে। আর 4 মাস পরে যদি 2 মাস আগে করে তাহলে রুমটা ভালো পাবে না। এই হচ্ছে ব্যাপার, আগে থেকে করতে হবে। এই আগস্টে প্রচুর চাপ থাকে পুরীতে। আচ্ছা, তপনদার কাছে একটা প্রশ্ন, যে এই গাড়িটা মোটামুটি করতে কত টাকার মতন খরচা আছে? মানে এই যে শুধু গাড়িটার ভাড়া সম্বন্ধে আমি জানতে চাইছি। গাড়িটার বর্তমানে ভাড়া আছে 80,000 টাকা। 80,000 টাকা অ্যাপ্রক্স। তো ফাইনালি আমাদের প্রসাদ দেওয়ার পরে আমাদের দেখো যে গাড়ি সার্ভিসগুলো, তার মধ্যে এই যে থালা দেওয়া, থালা বলতে মাথা পিছু থালা দেখো দেখাচ্ছে আমাদের সাইডটা, আমাদের একজন প্যাসেঞ্জার দেখাচ্ছে প্রত্যেকের হাতে একটা থালা তুলে দেওয়া আছে, সিট ওয়াইজ থালা, অর্থাৎ যে কটা সিট আছে প্রত্যেকটা আলাদা আলাদা থালা দেওয়া আছে, যেটা আগের বছরও করা হয়েছিল, তার আগের বছরও থালা দেওয়া হয়েছিল। এটা হলে কি হয়, যে ডেলি খাওয়ার যে ঝামেলাটা, সেটা খাওয়ার পরে থালা ফেলা এগুলো অতটা প্রবলেম হয় না। তো সেই থালাগুলো সার্ভিস দিচ্ছে প্রত্যেককে, সিট ওয়াইজ থালা। ধীরে ধীরে চলে আসে এরপরে কিন্তু খাবার দাবার দেওয়ার বন্দোবস্ত রয়েছে, টিফিন একটা দেওয়া হবে। কেন সবগুলো থালা, তোমার 3টে সিট 3টে থালা দেখাও, 3টে সিট 3টে থালা দেখো, দেখে নাও। ব্যাস, আগের বারের থেকে থালা ভালো হয়েছে। ও আচ্ছা, ফুলটা ভালো হয়েছে বলছে, থালা ভালো হয়েছে বলেছে, প্রত্যেকটা আলাদা আলাদা থালা। আগের বছরের থেকে থালা ভালো হয়েছে, তাই তো? ব্যাস ব্যাস, আমরাও চাই যে ট্রিপটা আগের বছর থেকে এবছরের ট্রিপটা ভালো হোক, কিন্তু ঠিক আছে। হ্যাঁ, জয় জগন্নাথ, তাহলে একবার বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ, এই মুহূর্তে আমরা আছি সিরাকলেতে, সিরাকলের মোড়, এই সাইডে সিরাকলের মোড়, আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই সিরাকলেতে আমাদের যে গাড়িটা বুক করা হয়েছিল এখান থেকেই, তো মীনাক্ষী অ্যাকচুয়ালি কাকদ্বীপের, তো কাকদ্বীপ থেকে আমাদের বুক করা হয়নি, বুক করা হয়েছে এখান থেকে। ওরা গাড়ি দিতে পারেনি বলে আমাদের মীনাক্ষীর গাড়ি দিয়েছে। তো যে এজেন্সির মাধ্যমে যাচ্ছি, যারা গাড়ি এইটা এখান থেকে দিয়েছে আমাদের গাড়ি, তো সেই ট্যুর অফিসটা আমি দেখিয়ে দিচ্ছি, যে এখান থেকে আমরা গাড়ি করি, এটা সিরাকলেতে। তো আমাদের যে কোথাও যাওয়া হয় গাড়ি বুক করার জন্য এখানে আসতে হয়, হচ্ছে অফিস, তারপর গাড়ি চালাবে গাড়ির মালিক। বের করতে লাগবে না, ও বের করতে লাগবে না, ও বের করতে লাগবে না, আমি জানি। 75 বের করে দাও, ঝামেলা মিটিয়ে ছেড়ে দাও। কোনো ও সব বের করতে আমাদের সব ফোনে ফোনে কথা হয়েছে, কি কথাটা বললাম বুঝলে? তো বন্ধুরা, আমাদের থালা দেওয়া যে পর্বটা শুরু হয়েছিল সেটা শেষ হয়েছে। এবার আমাদের চিকেন চাউ, সেই জিনিসটা সবাইকে হাতে হাতে দিয়ে দেবে। তো এটা কিন্তু আর সিট ওয়াইজ নয়, ছোট বড় যতজন আছে সবাইকে কিন্তু এটা দিচ্ছে সার্ভিসটা, ঠিক আছে। তো আমাদের মনে করো সিট 2জন আছে, তার সঙ্গে একজন বাচ্চা, তারও কিন্তু পাবে, ঠিক আছে। তো প্রত্যেকের জন্য কিন্তু আচ্ছা আচ্ছা, চিকেন চাউ আলাদা, তাই তো? ভেজ আলাদা, তাই তো? আচ্ছা, 2 রকম সার্ভিস আছে, সেটা দেখতে হবে কোনটাতে কী আছে। ছোট ছোট বড় সবার জন্য, ছোট বড় সবার জন্য। তো আগে চিকেন চাউটা দিয়ে দেবে, তারপর ভেজ চাউ। আর পুরীর হোটেলেও সেমভাবে, যারা ভেজ খাবে তারা ভেজ, যারা নন ভেজ খাবে তাদের জন্য নন ভেজ, 2 রকমই কিন্তু আমাদের সিস্টেম করা রয়েছে।
মনে করো যারা নন ভেজার উঠছে, এই গাড়িতে অনেকে আছে যারা নন ভেজ খায়, তাদের জন্য কিন্তু চিন্তা করতে হবে না, তাদের জন্য সম্পূর্ণ খাওয়া দাওয়াটা আলাদা। অনেকে চিন্তা ভাবনায় থাকে যে আমরা ভেজ খাই, নন ভেজ খাই না, তো তাদের জন্য সেই সিস্টেম কিন্তু করা রয়েছে। তো ফাইনালি আমাদের ম্যানেজার বলেছে এটা কি ভেজ চাও না চিকেন চাও? চিকেন চাও। আচ্ছা চিকেন চাও। সস কি দেবে তোমাকে? তুমি কি খাবে? আচ্ছা ঠিক আছে, চিকেনটা খেয়ে নিল। আর চিকেন আছে কি দেখো ভিতরে? আছে, ভিতরে আছে, দেখো চিকেন আছে। হ্যাঁ আমাদের দর্শকরা ভিতরে কিন্তু চিকেন। আচ্ছা অনেকটাই চিকেন আছে, তার সঙ্গে চাও আছে। আর এদিকে ভেজ চাও, চিকেন চাও, সব রকম দেওয়া চলছে। বলো। হ্যাঁ অবশ্যই। সো চাউমিন খাওয়ার পরে এবার একটা স্পেশাল সার্ভিস, মিষ্টি পান। মিষ্টি পানটা কিন্তু সবার জন্য নয়, যে চাইছে তাদের জন্য অবশ্যই দেওয়া হচ্ছে। আর খুব সুন্দর এই সার্ভিসটা আমাদের প্রোভাইড করছে গাড়ির যে ক্যাটারার বা গাড়ির যে সার্ভিসম্যানরা আছে, তারা প্রত্যেকের হাতে তুলে দিয়েছে এই মিষ্টি পান প্রতিবারই, যে কদিন আমরা গাড়িতে ছিলাম। আর এবারও সেই সার্ভিসটা রয়েছে। সো এখন আমরা আছি দ্বিতীয় হুগলি সেতুর উপরে। আর অবশ্যই তোমরা জানো এর উপর দিয়ে আমরা কলকাতার বাইরে চলে যাচ্ছি। কলকাতাকে টাটা বলার পালা আমাদের। আর সবার আবেগের জায়গা এই দ্বিতীয় হুগলি সেতু। এটাই মনে হয় আমাদের ঘরের দরজা। এটা যখন পার করি মনে হয় কোথাও আমরা বেড়াতে যাচ্ছি, কোথাও আমরা কাজে যাচ্ছি। আর এখান দিয়ে যখন ভিতরে ঢুকে আসি, অর্থাৎ এন্ট্রি নিই, মানে আমরা ঘরের ভিতরে ঢুকছি। আবার নতুন করে কাজ, নতুন করে নতুন জীবন বাঁচতে হবে। তো চলো ফাইনালি আমরা দ্বিতীয় হুগলি সেতু পার করছি আর এগিয়ে যাচ্ছি কোলাঘাটের দিকে। যদিও আমাদের পরবর্তী গন্তব্য কোলাঘাট নয়। তো এখন দাঁড়িয়েছি একটা পেট্রোল পাম্পে। আর সবার যে জিনিসটা নিয়ে ডাউট থাকে, টয়লেট নিয়ে, সেই টয়লেটটা কিন্তু এখানে সেরে নিচ্ছে। অর্থাৎ এইরকম পেট্রোল পাম্পে যখন গাড়ি দাঁড়ায় তখন টয়লেটের কিন্তু কোনো অসুবিধা হয় না। এই গাড়ি দাঁড়িয়ে আছে আর এই সাইডে টয়লেট করতে গেছে, তো গাড়ির প্রায় সব লোকই নেমে পড়েছে। তো টয়লেট নিয়ে চিন্তা নেই, জাস্ট ঘন্টা দেড়েক গাড়ি এলো, আবার একটা রেস্ট, তারপরে এই টয়লেট সেরে নিচ্ছে সবাই। আর বেশ কিছু লোক গাড়ির পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে, আর কিছু লোক টয়লেট ছাড়তে গেছে, তারা এলেই কিন্তু আবার গাড়ি ছাড়া হবে। তো বন্ধুরা অনেকেই হয়তো চিনতে পারছো, এটা আমাদের রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাট বিচ। আর সেই বিচ পার করছি আমরা। যদিও টাইম হয়েছে এখন সন্ধ্যে 7টার মতন, 7টা বা 7:30। তো এত তাড়াতাড়ি আমরা রাতের খাবার খাবো না, তাই রান্নাবান্নার এখানে করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা এগিয়ে যাব বেলদার দিকে। ড্রাইভারের কথা অনুযায়ী বেলদার কাছাকাছি আমরা টপেজ নেব এবং সেখানে আমাদের রাতে রান্নাবান্না হবে। আর তোমরা একটু খেয়াল করো, প্রতিবারের মতনই এখানে কিন্তু লাইট মারবে, অর্থাৎ এই লাইট সিগন্যাল দিচ্ছে যে আমাদের এখানে রান্নাবান্না করতে হবে বা এখানে গাড়িকে পার্কিং করাতে হবে। তাই সবাই লাইট নিয়ে বাসকে লাইট দেখায়, বাস বা লরি বা 4 চাকা, এদের এটা কাজ। গাড়ি আবার ঢুকছিল। তো আমরা এখন কোলাঘাট থেকে আরও 100 কিলোমিটার এগিয়ে চলে এসেছি এবং বেলদা থেকে প্রায় 30 কিলোমিটার আগে আমরা একটা ধাবা দেখে আমাদের গাড়িকে পার্কিং করেছি রাতে রান্নাবান্না খাওয়া দাওয়ার জন্য। তো আমাদের গাড়ি যেখানে দাঁড়িয়েছে তার পেছনেই আমাদের রান্নাবান্নার আয়োজন চলছে। রাতের খাওয়া দাওয়ার মেনু হিসাবে রয়েছে ভাত আর মাছের ঝোল। তো এই সামান্য আইটেমটুকুনি আমাদের রাতের খাওয়া দাওয়া, কারণ রাতে খুব বেশি আয়োজন করলে দেরি হয়ে যাবে পরের গন্তব্যের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি ভাত আমাদের হয়ে এসেছে, এবার সবাই খাওয়া দাওয়া করবো। চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি আর আরও এগিয়ে যাই পরের গন্তব্যের দিকে।
সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে। আর যেহেতু আমরা 6 দিন এই ট্রিপের মধ্যে খাওয়া দাওয়া থাকছে, তাই সমস্ত রান্নার জিনিস কিন্তু আমরা গাড়িতে আগে থাকতেই তুলে নিয়েছিলাম। যদিও স্থানীয় বাজার থেকে আমরা মাছ মাংসগুলো নিয়ে থাকি, কিন্তু এই মুহূর্তে আমরা যেহেতু রাত্রে রান্না করছি, তো রাত্রে মাছ বা ডিম কিছু পাওয়া যাবে না, তাই মাছটা আমাদের দিনের বেলা তুলে নেওয়া হয়েছিল। আর সেই মাছের ঝোল ভাত খুব সুন্দর করে পরিবেশন করছে এরা। আর তারপরে আমরা এগুলো খাওয়া দাওয়া করার পরে যে যার গাড়িতে উঠে যাব এবং চলে যাব পরবর্তী গন্তব্য কপিলাস। আর সারা রাত যে গাড়ি চলবে তার মধ্যে হয়তো 2টো বা 2:30টার দিকে একবার গাড়িকে দাঁড় করানো হবে টয়লেটের জন্য। সো ফাইনালি আমরা বেলদাতে পৌঁছালাম। আর কোলাঘাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে চলে এসেছি। আর এখানে আমাদের হোটেলের খাওয়া দাওয়া যেটা সেটা রাস্তা ভাবে আমাদের করতে হচ্ছে। তো খাওয়া দাওয়া ঠিক এরকম জিনিস মাছ আছে, এই মোট রাত্রে খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়ার পরে গাড়ি এখান থেকে ছাড়বে। আর আমরা সকালবেলা কিন্তু কপিলেশ্বরে পৌঁছাবো। আর তারপরে দেখি ভুবনেশ্বরে যদি একটা মন্দির দেখা যায়, তো টাইম যেরকম হবে সেরকম অনুযায়ী আমি সাইড সিন করবো। আপাতত বেলদাতে আছি, যেটা কোলাঘাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। আর সমস্ত লোক খাওয়া দাওয়া করছে। সো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষে গাড়ি ছেড়ে দিয়েছি। খাওয়া দাওয়া করতে প্রায় 2 ঘন্টার মতন টাইম লাগলো। টাইম হয়েছে প্রায় 12টার কাছাকাছি। আর সারা রাত এইভাবেই গাড়ি ছুটবে প্লেন সুন্দর এই রাস্তা দিয়ে। আর রাতে হয়তো 2-2:30টার দিকে একবার হয়তো গাড়ি দাঁড়াবে টয়লেটের জন্য। সো সারা রাতে আর কিছু বিশেষ দেখানোর নেই। দেখা হচ্ছে চলো কাল সকালবেলা। সো ফাইনালি বন্ধুরা, আমরা এখন কপিলাস থেকে আরও 35 কিলোমিটার দূরে আছি। আর সকাল হয়েছে, টাইম হয়েছে ওই 5:30টার মতন। তো এখান থেকে আরও 35 কিলোমিটার যেতে হবে। গাড়ি আমাদের খুব সুন্দর একটা জায়গা দাঁড়িয়েছে সকালবেলার টয়লেট কিছু সামথিং সেরে নেওয়ার জন্য। তো এত সুন্দর জায়গাটা না দেখিয়ে থাকতে পারলাম না। খুব সুন্দর একটা প্লেস, সিনিক বিউটিটা সত্যি অনেকদিন বাদে খুবই ভালো লাগছে। সেই জন্য জায়গাটা একটু তোমাদের সাথে শেয়ার করি। জায়গাটা খালি এবার দেখো, খুব সুন্দর একটা জায়গা। আর এত সুন্দর জায়গার মাঝখানে গাড়িটা আমাদের দাঁড়িয়ে আছে। আর সবাই মোটামুটি ছোটোখাটো টয়লেট ছাড়তেছে। আরে হ্যাঁ, আর 1 ঘন্টা দেরি করলে সেই জায়গায় চলে যায়। বন্ধুরা, সিনিক বিউটিটা একবার দেখো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু দরকার আছে। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই এত সুন্দর সুন্দর ভিডিও আমি তুলে ধরতে পারবো। সো ফাইনালি আমরা ছুটে চলেছি কপিলেশ্বরের পথে, যেটা ভুবনেশ্বর থেকে আরও 50 কিলোমিটার আগে ডান সাইডে ঢুকতে হয় একটা রাস্তা দিয়ে। আর পাহাড়ের চূড়ায় আমাদের সেই কপিলেশ্বরের কপিলাস যে মন্দির, সেখানে আমরা দর্শন করব। সঙ্গে দর্শন করব চিড়িয়াখানা বা সায়েন্স পার্ক। তো আমরা ছুটে চলেছি আপাতত 2 সাইড দিয়ে জঙ্গল, সরু একটা রাস্তার মাঝখান দিয়ে আদিবাসী এলাকা। যে জায়গা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু কারোরই কোনো টাওয়ারের নেটওয়ার্ক নেই বা টাওয়ার নেই। আমরা প্রত্যেকেই চেক করেছিলাম, প্রত্যেকের নেটওয়ার্ক 0। তো খুব সুন্দর একটা রোমাঞ্চকর ভয় পরিবেশের মধ্য দিয়ে আমরা পাস করছি এখন কপিলাসের দিকে। আর কপিলাসে একটা আদিবাসী এলাকা, খুব সুন্দর জায়গা। তো চলো দেখবে তোমরা সেটা। আর আমরা অবশ্যই সেখানটা ভিজিট করাবো তোমাদেরকে। সো ফাইনালি আমরা কপিলাস পৌঁছেছি। এখানে বিশাল বড় টয়লেট আছে। তো সবাই টয়লেট সারছে এদিকে, জেন্টস লেডিস সব রকমের টয়লেট আছে। আলাদা করে করতে গেলে 20 টাকা। আমাদের পুরো বাস বুকিং হয়েছে, রান্না টয়লেট সব মিলিয়ে। তো সেই রকম একটা পজিশন। স্নানাগার, স্নান করতে পারবে, টয়লেট করতে পারবে 20 টাকা।
আমরা একসঙ্গে বুক করেছি, তাই আমাদের ফ্রি, সারাদিনে যতবার কিছু করা যায়। এদিকে আমাদের গাড়ির লোকগুলো বসে আছে, আর ওদিকে রান্নাবান্নাগুলো হচ্ছে। দুপুরে রান্না, টিফিন সব এখানেই হবে। সেই তাহলে এটা টিফিনের না রান্না দুপুরে খাওয়ার জন্য? দুপুরে খাওয়ার। আর টিফিনের জন্য মুড়ি ঘুগনি হবে, তাই তো? তা টিফিন করে কি মন্দিরে যাবে? টিফিন করে চলে যাবি, ঘুরে ওখানে ভাত খাবি, আর ওদিকে যাওয়ার মত করতে হবে না, সোজা ঘুরে করে যেতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক। 12টা 1টার মধ্যে ছেড়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো কটা বাজে দেখে নিচ্ছি আমি, ঘড়ি কটা বাজে দেখে নিচ্ছি। তো মোটামুটি আমাদের ওইদিকে ঘুগনির আলু কাটতেছে, আর এদিকে দুপুরে খাওয়া দাওয়া সব একসঙ্গে হচ্ছে। তো আমরা টিফিনটা করে কপিলাস মন্দিরে যাব, তারপরে এসে আমরা আবার ভুবনেশ্বরের মন্দির দর্শন করবো। ততক্ষণ আমাদের রান্নাবান্না চলছে। গোটা দিতে হবে, গোটা গোটা দিতে হবে, গোটা। ও অল্প ছোট খাবে না, দাঁড়া দাঁড়া, আনতেছি আনতেছি। হ্যাঁ দিয়েছে, এইবারে বুঝতে পারবে এখন। তো আমরা আগেই শুনেছিলাম কপিলাসে প্রচুর পরিমাণে বাঁদর আছে, আর এসে আমরা সেটা দেখেও নিলাম। তো সবাইকে বলবো এদের খাবার দেওয়া থেকে একটু বিরত থাকবে, কারণ যারা খাবার দেবে তাদেরকে প্রায় এরা ঘিরে ধরবে, আর খাবার পর্যাপ্ত পরিমাণে না দিতে পারলে কিন্তু কামড়ে নেবার একটা ভয় থাকে। তো অনেককেই সেটা হতে আমি শুনেছি। তো এখন আমরা দূর থেকেই দেখতে পাচ্ছি যে তাদের বাচ্চাগুলোকে নিয়ে এরা গাছে পালায় চারদিকে উঠে বেড়াচ্ছে। আর হনুমানের একটা বিশেষত্ব হলো তাদের অল্প খাবার দিলেই তারা কিন্তু চলে যায়, কিন্তু এরা যাবে না, এরা তোমাকে ঘিরে ধরবে। সুতরাং এদেরকে যারা খাবার দেবে, খাবার দেওয়া থেকে একটু বিরত থাকলে খুব ভালো হয়। আর প্রচুর পরিমাণে এরা অত্যাচার করে, যেহেতু এরা বাঁদরের বাঁদরানি, সেটা খুব খারাপ। সো ফাইনালি আমাদের রান্নাবান্না চলছে, আর এখান থেকে টিফিন করার পরে আমরা চলে যাব সবাই মিলে মন্দির দর্শন করতে। কেউ গাড়িতে যাবে, কেউ পায়ে হেঁটে। যারা গাড়িতে যাবে 60 টাকা আপ ডাউন ভাড়া, আর পায়ে হেঁটে গেলে 1500 সিঁড়ি, সেটাকে আমাদের চড়াই করে উপরে উঠতে হবে। তো চলো আমরা কপিলাস দর্শনে যাই, আর কপিলাস দর্শন সেরে এসে আমরা দুপুরের খাওয়া দাওয়া সারবো, এবং যদি সময় হাতে থাকে তাহলে অবশ্যই চিড়িয়াখানা আর সায়েন্স পার্কটাও ঘুরে নেব। তো চলো আমরা কপিলাসের পথে হাঁটি। এই সাইড দিয়ে গাড়িগুলো যাচ্ছে, আপ ডাউনে 60 টাকা করে নিচ্ছে। এই গাড়িতেই উপরে তুলে দেবে, আর আসার সময় অন্য যে কোনো এই ধরনের গাড়ি হলেই হবে। সব ইউনিয়নের গাড়ি ফাঁকা দাঁড়াবে, সেই গাড়িতে উঠে গেলেই জাস্ট হয়ে যাবে। কিন্তু যাওয়ার সময় গেলে টিকিটটা কেটে নিতে হবে। আর ঠিক পাশেই এদিকটা রয়েছে হাঁটা পথ, হাঁটতে হবে খানিকটা, 5 মিনিট হাঁটার পরে কিন্তু সিঁড়ি পড়ে যাবে, 1500 সিঁড়ি এই পারেই পড়বে। আমরা চলেছি এখন কপিলাসের পথে, আর লাইনটা দেখো আমাদের, হ্যাঁ আমাদের লাইনটা দেখো একবার। আমরা চলেছি হেঁটে হেঁটে কপিলাসের পথে, গাড়িতে নয় কিন্তু। সব বন্ধুরা, পুরী পর্বে আমরা আছি এখন কপিলাসের পথে, কপিলাস দর্শন করব, আর সেটা প্রায় কয়েক ঘন্টার খবর, তাই সেই ভিডিওটা আর এর সঙ্গে অ্যাড করতে পারলাম না, কারণ সেটা যদি অ্যাড করি ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই দরকার।